আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের নতুন একটি শিখু সলভিং ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের রাজশাহী বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা মূলত সলভ করব এবং এই কোশ্চেনের মাধ্যমে তোমাদের এই টাইপের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন আছে ইনশাল্লাহ এই একটা ভিডিওর মাধ্যমেই তুমি সব ধরনের কোশ্চেন সলভ করতে পারবা, বিশেষ করে এই টাইপের যে কোশ্চেনগুলো আছে। তো চলো শুরু করি। আজকে আমাদের প্রথমেই দেখো উদ্দীপকে কী দেওয়া আছে, আমাদের ক্ষমতা দেওয়া আছে অ্যান্ড হচ্ছে মোটর কর্মদক্ষতা, দেন হচ্ছে শক্তির অপচয়টা দেওয়া আছে। তারপরে তোমার গ নম্বরে বলতেছে, গ নম্বর কি বলতেছে যে দৃশ্যকল্প 1-এর আলোকে টি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দৃশ্যকল্প এক হচ্ছে আমাদের কি ক্ষমতা দেওয়া আছে অ্যান্ড কর্মদক্ষতা দেওয়া আছে। সো ক্ষমতা আর কর্মদক্ষতা যদি দেওয়া থাকে এখান থেকে আমরা টি এর মানটা নির্ণয় করব কিভাবে, আমরা হচ্ছে একটা সূত্র লিখব। সূত্র কি, গ নম্বর দিয়ে শুরু করো, গ নম্বরটা। সূত্র লিখো যে আমাদের হচ্ছে কর্মদক্ষতা এটা সমান সমান তুমি লিখতে পারবা প্রদত্ত শক্তি মাইনাস তোমার হচ্ছে অপচয়কৃত শক্তি। প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে অপচয়কৃত শক্তি বা শক্তির অপচয় বা অপচয়কৃত শক্তি, শক্তি। দেন শেষে আবার হচ্ছে কি লিখতে পারবা, আমাদের ভাগ দিতে হবে তোমার হচ্ছে প্রদত্ত শক্তি দিয়ে। এই কোশ্চেন আমরা এইভাবে সলভ করে নিতে পারবো। দেন হচ্ছে ডাটাগুলো কী দেওয়া আছে দেখো দেখি। ডাটাগুলো হচ্ছে আমাদের প্রদত্ত শক্তিকে আমরা যদি ধরে নিই প্রদত্ত শক্তিটাকে যদি আমরা ধরে নিই ই ধরে নেই। দেন হচ্ছে কী দেওয়া আছে, আমাদের কর্মদক্ষতা দেওয়া আছে, তাই না? কর্মদক্ষতা অর্থাৎ আমরা হচ্ছে প্রদত্ত শক্তি এখানে প্রদত্ত শক্তিটা হচ্ছে আমাদের ই বা মোটরের ক্ষেত্রে প্রদত্ত শক্তি। ওকে, প্রদত্ত শক্তিটা কি? প্রদত্ত শক্তি হচ্ছে আমাদের ই, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে কী বলবো, কর্মদক্ষতা ইটা সমান কত ভাই? 60%। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কী করবা, 60 ডিভাইডেড বাই তোমার হচ্ছে কত দিতে হবে, 100 দিতে হবে। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে পাবা 60 কাটে মানে 0.6, ঠিক আছে? এটুক তো বুঝছো তাই না? এটুক মান আমরা নির্ণয় করতে পারবো। দেন হচ্ছে অপচয়কৃত শক্তি। আমাদের অপচয়কৃত শক্তি এটা কত দেওয়া আছে দেখো তো। অপচয়কৃত শক্তিটা হচ্ছে আমাদের দেওয়া আছে 39,200। সো অপচয়কৃত একদম সহজ সিম্পল ম্যাথ। অপচয়কৃত শক্তি সমান কত দেওয়া আছে, 39,200 জুল। এখন তোমাকে কী করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে টি এর মান আমরা ক্ষমতা সমান একটা সূত্র জানি, তাই না? তার আগে আমরা হচ্ছে ই এর মানটা নির্ণয় করে নিই। তো এখান থেকে আমরা যদি ইটার মানটা বসাই, ইটার মান হচ্ছে 0.6 সমান ই মাইনাস অপচয়কৃত শক্তি তোমার 39,200 ডিভাইডেড বাই তোমার প্রদত্ত শক্তি হচ্ছে ই, প্রদত্ত শক্তিটা ই। তাহলে এখান থেকে তুমি ইকে জাস্ট গুণ করবা, 0.6 ইন্টু হচ্ছে ই সমান ই মাইনাস 39,200, ঠিক আছে? তারপরে কি করবা, তারপরে হচ্ছে দেখো তো আমরা ইটাকে পার করে নিতে পারি এই পাশে, তাই না? ইটাকে আমরা এই পাশে পার করে নিতে পারি। দেন আমরা হচ্ছে কমন নিয়ে ই দিয়ে আবার ভাগ করে দিতে পারি, তাই না? তাই কি না বলো তো? বা ওই পাশে যদি আমরা পার করি একই জিনিস, তাহলে 3900টাকে বা এই পাশে হচ্ছে ওই পাশে পার করি, তাহলে আমাদের হচ্ছে মাইনাসের কেসটা থাকবে না আর কি। সো একবারে লিখতেছি ই মাইনাস 0.6 ইন্টু হচ্ছে ই সমান তোমার 39,200। আশা করি বুঝবা, ঠিক আছে? জাস্ট ম্যাথের ক্যালকুলেশন। তো এখান থেকে তুমি ইটাকে কমান নাও, ই কমান নিলে 1 মাইনাস 0.6, তাহলে 39,200। তাহলে এখান থেকে তুমি কী করবা, এটাকে ভাগ করে দেবা। তাহলে দেখো তো ই সমান তুমি কী পাবা, অ্যাকচুয়ালি ই সমান তুমি পাবা
এটা হচ্ছে 39,200 ডিভাইডেড বাই 1 থেকে 0.6 বাদ দিলে তুমি কত পাবা 0.4 পাবা 0.4 পাবা আর কি 0.4। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেন ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হবে তোমার অ্যান্সার। ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হবে অ্যান্সার। তাহলে ক্যালকুলেটরটা আমি জাস্ট নিয়ে আসি। এটা তোমার কত হবে বের করো দেখি কত হবে। তাহলে এখান থেকে 39,200 ভাগ হচ্ছে 0.4 তাহলে এটা হচ্ছে 98,000 আর কি। এটা হচ্ছে আমাদের 98,000 জুল। এবার আমরা একটা সূত্র জানি, আমাদের যেহেতু সময় লাগবে, সময়টা বের করতে হবে। তাহলে আমরা জানি কি লিখবা, P = E ডিভাইডেড বাই টি। কারণ কি, কারণ হচ্ছে কি বলো তো, কারণ হচ্ছে ক্ষমতা P = আমরা কি জানি বলো তো, ক্ষমতা P = W ডিভাইডেড বাই টি, তাই না? ক্ষমতা P = W ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লুটাই হচ্ছে আমাদের কি অপচয়কৃত শক্তি। তাহলে W = আমরা বলতে পারি W = মোটকৃত কাজের সমান। তাহলে W = E বলতে পারি। তাহলে E = বা W = E ডিভাইডেড বাই টি। W = কি বলতে পারি, E ডিভাইডেড বাই টি। সো এখান থেকে আমরা যদি নির্ণয় করি, তাহলে তাহলে টিটাকে যদি নির্ণয় করি, তাহলে আলটিমেট আমরা যেটা পাবো E ডিভাইডেড বাই পি। ঠিক আছে? এখন পি এর মানটা দেখো দেওয়া আছে, পি এর মানটা তোমার দিয়ে রাখছে। পি এর মান কত ভাই? পি এর মান হচ্ছে 2 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমি হচ্ছে 2 ইন্টু কী করবো, কিলোটাকে সরাইতে হবে। কেটাকে সরাইলে মনে রাখবা 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে গুণ করলে তোমার এটা পাবা 2000, তুমি পাবা 2000 ওয়াট। ঠিক আছে? বা ডাব্লু দিয়ে রাখো তাহলেই হবে। ওকে, এরপরে এখানে জাস্ট মানটা বসাই, এর মান হচ্ছে আমাদের 98,000 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2000। 3 শূন্য কাটে। তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কত পাবা বলো তো, 49, তাই না? 49 সেকেন্ড। সো আমাদের অ্যান্সার 49 সেকেন্ড। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 49 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? সো গ নম্বর হচ্ছে এটাই আমাদের গ নম্বর ম্যাথ। অ্যান্ড এটা এভাবেই সলভ করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমত 2টা স্টেপে ম্যাথটা করা লাগবে, জাস্ট সলভটা দেখলেই হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন হচ্ছে আমাদের ঘ নম্বর ঘ। তাহলে দেখো দেখি কি বলতেছে। ঘ নম্বর বলতেছি কি, যে দৃশ্যপট 2, এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে। তাহলে দেখো এই যে বস্তু দেওয়া আছে, এভাবে দেওয়া আছে বস্তুটা। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার এসি তল। কোনটা? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি। তাহলে এসি তলের এই জায়গায় হচ্ছে আমাদের কোণের মানটা দেওয়া আছে, কোণের মান। তাহলে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ভূমি অবস্থা, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? বা এটা হচ্ছে রাস্তা। ওকে, অ্যান্ড এসি তলে তোমার কোনো একটা বস্তু রাখতে হবে। দেখো তো, তুমি নর্মালি চিন্তা করো, কোনো একটা বস্তু ধরো রাখতেছো এই জায়গায়। তাহলে বস্তুটাকে তুমি যদি রাখতে চাও, বস্তুকে থেমে থাকবে, বস্তু তো নিচে গড়িয়ে পড়বে না। দেখো তো, এসি তলটা এমনিতেই তো একটা ঢালু তলে তুমি বস্তুকে রাখবা, তাহলে অবশ্যই মসৃণ একটা ঢালু তল যদি হয়, বস্তু অবশ্যই গড়িয়ে পড়বে। তাহলে এটাই আমাদের বের করতে হবে, বের করে দেখাইতে হবে যে এটা আসলে গড়িয়ে পড়ে কিনা। ঠিক আছে? তাহলে ঘর্ষণ তলের এই যে আমাদের ঘর্ষণ সহগের মানটা দেওয়া আছে, আমাদের কত, 0.25। এ তলে 0.25 ঘর্ষণ সহগের মানটা দেওয়া আছে। তাহলে আমরা আরও একটা মান দেওয়া আছে থিটা। তাহলে থিটা সমান আমরা কি জানি বলো তো, আমরা জানি মাইক্রো বা এটা সমান মিউ সমান আমরা জানি টেন থিটা। লজিকটা কি? লজিক হচ্ছে তুমি এই 15 ডিগ্রি দিয়ে মিউ এর মানটা বের করবা। তাহলে মিউ এর মানের উপর কোনো একটা বস্তু তলটা কতটুকু মসৃণ নাকি অমসৃণ, এটা বের করা যায় কিভাবে? দেখো, আমি যদি 10 এর মানটা বসাই, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি যে মানটা পাবা সেই মানটা হইল আমাদের 15 ডিগ্রি। 10 হচ্ছে 15 ডিগ্রি, 15। তাহলে এটা পাবা তুমি 0.267 বা 0.267 ডিগ্রি। ঠিক আছে? কারণ এটা দেখো তো, এটা হচ্ছে 0.25-এর চেয়ে বড় না,
0.25 চেয়ে বড়, 0.25 চেয়ে বড়, যেটা আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি ঘর্ষণ গুণাঙ্ক 1 ধরে নাও, ঘর্ষণ গুণাঙ্ক 1, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে কি আমাদের 2 না, বা তুমি হচ্ছে এটা ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে 1 ধরে নাও, তাহলেই হবে। তাহলে এটা 1 বা থিটা 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ঘর্ষণ গুণাঙ্কটা অবশ্যই বড় কোত্থেকে, ঘর্ষণ গুণাঙ্ক থেকে, পূর্বের ঘর্ষণ গুণাঙ্ক থেকে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হবে, ঘর্ষণ গুণাঙ্কটা যত বেশি হবে, তলটা তত কী হবে, মসৃণ হবে নাকি অমসৃণ হবে বলো দেখি, মসৃণ হবে নাকি অমসৃণ হবে বলতে পারবা, বলতে কি পারবা? ঠিক আছে, তাহলে বস্তুটা দেখো খুব বেশি পার্থক্য কিন্তু হবে না, তলের খুব বেশি পার্থক্য কিন্তু হবে না, খুব বেশি পার্থক্য হবে না। তাহলে তল ধরো এরকম মসৃণ ছিল, মসৃণ, তোমার এখানে কিছু পরিমাণ বেড়ে গেছে, তলের মসৃণতা ধরো এরকম ছিল, এটা মনে করো মিউর মান বেড়ে গেছে, তখন মনে করো এই যে হালকা পরিমাণে এরকম 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 হচ্ছে, তাহলে হালকাভাবে। এরপরেও তুমি যদি এই বস্তুটাকে রাখো এই জায়গায়, তাও বস্তু কি গড়িয়ে পড়বে না, বস্তুটা গড়িয়ে পড়বে, তাহলে বস্তু গড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এই কারণে আমি বলতে পারি, কি বলতে পারি বলো তো ভাই, কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে অবশ্যই বস্তু স্থির থাকবে না, বস্তু কি, বস্তু স্থির থাকবে না, তাহলে অবশ্যই গড়িয়ে পড়বে, ঠিক আছে। তাহলে এরই মধ্য দিয়ে আমাদের সৃজনশীল রাজশাহী বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছিল এই কোশ্চেনটা ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এই সৃজনশীল এখান থেকে আসছে, অ্যান্ড হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের একটা কোশ্চেন সুন্দরভাবে সলভ করেছি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভাইকে জানাবা যে অবশ্যই বুঝছি, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে এই জায়গায় এই ভিডিও সলভের কোনো জায়গায় যদি তোমার মনে হয় বুঝোনি তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবা। অ্যান্ড যদি মনে হয় যে ভাই ভালো ক্লাস নিচ্ছি তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু ছড়াই দিও, অ্যান্ড আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।